প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক। অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের ইনস্ট্রুমেন্টিয়ার, নাইট্রোজেন, অক্সিজেন বিভিন্ন প্রয়োজন হয় এবং এগুলো প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের কম্প্রেসর ব্যবহার করা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে তার মধ্যে হলো যে আপনার যে সোলিয়ার কম্প্রেসর অন্যতম। তো এই সোলিয়ার কম্প্রেসরে কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিং প্যারামিটারগুলো সেট করতে পারি, যে কন্ট্রোলারটা ব্যবহার করা হয় ডিলাক্স মাইক্রোপ্রসেসর কন্ট্রোলার 1, এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন যে এটা হলো আপনার যে কন্ট্রোলার যে ডিসপ্লে থাকে, ইঞ্জিনিয়ারিং যে পাসওয়ার্ডটা ক্যালকুলেট করা হয়, সেই পাসওয়ার্ডটা হলো যে আপনার ডিসপ্লেতে যে ভ্যালুটা থাকবে সেই ডিসপ্লে ভ্যালুকে প্রথমে 10 দিয়ে গুণ করতে হয় এবং তার সাথে 10 যোগ করে যে পাসওয়ার্ড তৈরি হবে ওই পাসওয়ার্ডটা আমরা ইনপুট করলে পরে আমরা ইঞ্জিনিয়ারিং যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো আমরা এখানে দেখতে পাবো। তো দেখেন এই এটিতে ডিসপ্লেতে একটা ভ্যালু শো করতেছিল যে আপনার 384 তে 384 কে আমি 10 দিয়ে গুণ করলাম এবং তার সাথে 10 যোগ করলাম, তাহলে কত আসে? আমার 3850 আসে। তাহলে এই যে যদি 4 ডিজিটের হয় তাহলে লাস্টে যে 3 ডিজিট আছে সেই 3টা ডিজিট প্রবেশ করলে আমাদের আমরা ইঞ্জিনিয়ারিং প্যারামিটারে প্রবেশ করতে পারবো। তো দেখেন এই ইঞ্জিনিয়ারিং প্রবেশ করার পর দেখেন বিভিন্ন প্যারামিটার প্রথমে যেহেতু আমরা একটা নতুন একটা কন্ট্রোলারকে আমরা প্যারামিটার সেট করতে চাই, তাহলে যদি আমাদের যে পুরাতন যে কন্ট্রোলার থেকে থাকে তাহলে সেই পুরাতন কন্ট্রোলার থেকে আমরা যে বিভিন্ন প্যারামিটার রয়েছে, বিভিন্ন নাম্বার ওয়াইজ যে প্যারামিটারগুলো রয়েছে সেই প্যারামিটারগুলো আমরা প্রথমে রেকর্ড করে নিব। তারপরে আমরা এই ভ্যালুগুলো আমরা নতুন যে কন্ট্রোলার আছে কন্ট্রোলারটাকে আমরা দেখব। এর সবচেয়ে মেইন বিষয় হলো যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং আমরা নরমাল মোডে গিয়ে আমরা সকল প্যারামিটার সেট করতে পারি, কিন্তু যখন আমরা ইঞ্জিনিয়ারিং প্যারামিটারে প্রবেশ করি বা ইঞ্জিনিয়ারিং মোডে আমরা প্রবেশ করি তখন শুধু আমরা যে মোটরের যে নেমপ্লেটে যে ডাটাগুলো আছে, যে সিটি রেশিও, মোটরের আওয়ার সেটিং, তারপরে যে বিভিন্ন প্যারামিটারগুলো আমরা এই ইঞ্জিনিয়ারিং মোডে সেট করতে পারবো, বা তাছাড়া অন্যান্য মোডে গিয়ে আমরা অন্য প্যারামিটার সেট করবো। আমার আরেকটা ভিডিও রয়েছে এই সম্পর্কে, ভিডিও রয়েছে, ওই ভিডিওটা যদি আমরা দেখেন তাহলে আমরা ওই মোড সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা দেখেন যে এইখানে এই কন্ট্রোলার থেকে আমরা যে আমার যে প্যারামিটারগুলো ছিল, যে পুরাতন যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলার থেকে আমি সবগুলো ভ্যালু আমি দেখে নিলাম। তো দেখেন যে আমরা এই কন্ট্রোলার থেকে আমাদের যে এক্সিস্টিং যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলার থেকে যেখানে যে আওয়ার লোড, যে আপনার হচ্ছে যে এই সবগুলো প্যারামিটার আমি স্টেপ বাই স্টেপ দেখে নিলাম। এই প্যারামিটারটা আমি রেকর্ড করে নিলাম রেকর্ড করে নিলাম যে আমার যে নতুন যে কন্ট্রোলারটা আমি লাগাচ্ছি সেই নতুন কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো আমরা ইউজ করব। তো দেখেন এই যে নতুন যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারের পাসওয়ার্ড যেটা দেখাচ্ছে, দেখেন যে এই যে যা পাসওয়ার্ডটা দেখাচ্ছে সেই পাসওয়ার্ডটাকে আমরা কি করব, সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আগে আপনাদেরকে বলেছি যে এই পাসওয়ার্ডটা প্রবেশ করার জন্য আমাদের কি করতে হবে, সেই কাজটা করে আমি দেখে নিচ্ছি। সেইভাবে আপনি ঢুকে আপনি নতুন যে কন্ট্রোলার আছে নতুন কন্ট্রোলারটাকে আমি দেখে নিচ্ছি কি প্যারামিটার এখানে আছে এবং কি প্যারামিটার আমাকে এখানে সেট করতে হচ্ছে, সেগুলো আমি দেখে নিচ্ছি। তো তারপরে আমি এখানে আমি তো সেই নর্মাল মোডে যে দুটো মোড আছে, যেটা অপারেটিং মোড আর হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং মোড, আমি অপারেটিং মোডে দেখে নিচ্ছি বিভিন্ন প্যারামিটারগুলো। তারপরে আমরা ইঞ্জিনিয়ারিং মোডে যাবো, সেই ইঞ্জিনিয়ারিং মোডে গিয়ে আমরা বিভিন্ন প্যারামিটার চেক করবো। তো আমি অপারেটিং মোডে বিভিন্ন প্যারামিটার চেক করে নিচ্ছি, যেখানে কি অবস্থা সেটিং অবস্থা আছে সেগুলো আমরা দেখছি। দেখেন যে 14 নম্বরে দেখেন পিএমএক্স চেক করা, 16তে গিয়ে ফোর্স ভ্যালু চেক করা, রান টাইম, স্টপ টাইম, ডিলে টাইম, এবং দেখেন যে এই যে 21 নম্বরে দেখেন কিন্তু দিয়ে 22 নম্বরে দেখেন সিটি রেশিও সেট করে। সিটি রেশিও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখন 60 সেট করা আছে। আমার এই কারণে আমার যে অ্যাকচুয়াল যে অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে এবং সাইডে যে এম্পিয়ারটা আমি দেখতে পাচ্ছি এবং হচ্ছে আমার ডিসপ্লেতে যে সেই এম্পিয়ারটা ভেরিয়েশন হচ্ছে, যেটা প্রায় দ্বিগুণ শো করতেছে। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট সেটিং করতে হবে আমাদের। তারপরে দেখেন যে এই যে অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলো 40 একটা প্যারামিটার আছে, 41 যে প্যারামিটারগুলো আছে, যে রিল আউট, পালস টাইম, তারপরে দেখেন যে আপনার যে টেম্পারেচার, পিরিয়ড টেম্পারেচার সেটিং, T1 T2 T3 T4 5 6টা টেম্পারেচার টাচের বেলা করা আছে, এগুলো আপনাদেরকে আমরা চেক মানে যে আমরা এগুলো চেঞ্জ করে ভ্যালু বসাবো। তবে এই ভিডিওতে আমার মেইন উদ্দেশ্য হলো যে আমার সিটি রেশিও চেঞ্জ করা এবং যে এই দেখেন যে এখানে দেখেন যে আওয়ার্স রান এই দেখেন মেইন মোটর কারেন্ট সেটিং, মেইন মোটর কারেন্ট সেটিং। এই মেইন উদ্দেশ্য হলো যে আমাদের এখানে সিটি রেশিওগুলো সেট করবো। তো দেখেন দেখে এটা আমার নতুন কন্ট্রোলার, এই নতুন কন্ট্রোলারে প্রবেশ করার জন্য প্রথমে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা কত 640 করতেছে, 640কে আমরা কি করবো 10 দিয়ে গুণ করবো প্লাস 10 যোগ করবো, তাহলে 6250 আছে। 6250 আছে, যদি 4 ডিজিট চলে গেছে তাহলে লাস্টে যে 3টে ডিজিট রয়েছে
250 250 পাস আউট প্রবেশ করলে কিন্তু আমি আমার ইঞ্জিনিয়ারিং মোডে ঢুকতে পারবো। তো দেখেন আমি এখানে 265 250 আমি সেট করবো, পরে আমি ইন্টার বাটন প্রবেশ করে প্রোগ্রামিং মোডে বসতে গেলাম। 250 সেট করে প্রোগ্রামিং মোডে প্রবেশ করলাম। প্রোগ্রামিং মোডে প্রবেশ করার পরে এই ভ্যালুগুলো আমি দেখতে পাচ্ছি। প্রথম প্যারামিটার হলো ইংলিশে ল্যাঙ্গুয়েজ সেটিং, তারপরে টেম্পারেচার এবং প্রেশার আছে, তারপর লোড প্রেশার টেম্পারেচার ইউনিট সেটিং, তারপর দেখেন এটা হচ্ছে লোড প্রেশার সেটিং, মানে লোড বার, মানে কত বারে গেলে আমার লোডটাকে মানে মোটরটাকে লোডে যাবে আর কত বারে আসে মোটরটাকে আনলোডে আসবে। এবং তার ডিলে টাইম সেট করা আছে, দেখেন লোড ডিলে টাইম দেওয়া আছে, তারপর স্টার্ট ডিলে টাইম দেওয়া আছে, এবং তারপরে দেখেন ড্রেন টাইম কতটুকু দেওয়া আছে। এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ সেট করতে পারবেন। তো এই যে আমাদের মেন সেট প্রবলেম যেটা হচ্ছে, আমার কম্প্রেসর নতুন কন্ট্রোল লাগানোর পরে যে আমার অ্যাম্পিয়ারটা ঠিকমতো আসতেছে না, আমার যে লাইন যে অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে মোটরের, কিন্তু ডিসপ্লেতে যে অ্যাম্পিয়ারটা শো করছে সেই অ্যাম্পিয়ারটা প্রায় ডাবল দেখাচ্ছে। তো ওইটা আমি সেট করে আজকে ঠিক করা কিভাবে ঠিক করতে হয় বা কিভাবে এটা চেঞ্জ করতে হয় এটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। তো দেখেন যে এই যে 21 নম্বরের পর দেখেন 22 নাম্বার যে সেটিংটা আছে, দেখেন নাম্বার অফ 22, এখানে দেখেন যে সিটি রেশিও বলা হচ্ছে। সিটি রেশিওটা অলরেডি আছে 60, দেখেন এটাকে কমিয়ে 30 করব। কারণ হচ্ছে কি যে পূর্ববর্তী যে কন্ট্রোলারটা ছিল সেখানে সিটি রেশিও দেখেছি এটা ছিল 30 সেট করা। তো আমার নতুন যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারের সিটি রেশিও দেখাচ্ছে হলো 60। তো আমি চেঞ্জ করে এটাকে আমি দেখেন এখানে 30 তে নিয়ে আসলাম। তারপরে জাস্ট আপনি ইন্টার দিলে পরবর্তী আপনি যে পরবর্তী সেটিং সেটিং তুলে যাবে এবং এটা আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। অবশ্যই এডিট করার পরে সেভ করার ক্লিক করলে সবগুলো ডাটা সেভ হয়ে যায়। এরপরে দেখেন যে ভিউ পয়েন্ট সেট আছে, ভিউ পয়েন্ট সেটটাকে ছিল ওখানে যে আমার পুরাতন যে কন্ট্রোলার যেরকম ছিল এবং নতুন যে কন্ট্রোলার আছে সেটা সেই পুরাতন কন্ট্রোলার সাথে মিল রেখে আমি এটা সেট করতেছি। এরপর দেখেন প্রেসার রুট, আপনারা যদি অপারেটিং মোডে ঢুকেন তাহলে যে প্যারামিটারগুলো আপনি দেখতে পাবেন, ইঞ্জিনিয়ারিং মোডে গেলে কিন্তু আপনি অবশ্যই অনেকগুলো বেশি প্যারামিটার দেখতে পাবেন। কারণ যে প্যারামিটারগুলো অপারেটর মোডে ছেড়ে দেওয়া হয় না, কারণ ওগুলো চেঞ্জ করলে কোনো প্রবলেম হতে পারে, সেই প্যারামিটারগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং মোডে সেট করতে হয়। তো ইঞ্জিনিয়ারিং মোডে দেখেন যে আপনার এই দেখেন যে ভিএডিআ এগুলো কিন্তু আপনি অপারেটিং মোডে পাবেন না। তারপরে 31 নম্বরের এগুলো কিন্তু কিছু কিছু প্যারামিটার পাবেন না। তো এগুলো আপনি ইজিলি চেঞ্জ করতে হবে। যদি যে প্যারামিটার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন ওই প্যারামিটার আসার পরে সেখানে জাস্ট আপনি আপ ডাউন যে কিটা আছে সেই আপ ডাউন কিটাকে আপনি চেঞ্জ করলে আর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারেন। তো দেখেন যে আরেকটা ইম্পর্টেন্ট সেটিং আছে যে মোটরের অ্যাম্পিয়ার ঠিক করার জন্য, সেটা হলো যে আপনার আমি সেটা আপনাদেরকে আবার দেখাবো। দেখেন সামনের দিকে আমি যাচ্ছি, এখানে দেখেন যে বর্ড রেট আছে কমিউনিকেশনের জন্য, তারপর রিকভার টাইম আছে, তারপর পালস টাইম কতক্ষণ পালস টাইম দিয়ে মোটরকে রান করা হবে সেই পালস টাইম দেখেন এখানে দেখানো যাচ্ছে, দেখানো হচ্ছে। তারপর দেখেন এই টেম্পারেচার ক্যালিব্রেশনের জন্য কত কত ভ্যালু সেট করতে হয় সেই ভ্যালুগুলো এখানে আছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনারা একটা পর একটা দেখতে পাচ্ছেন। তো দেখেন যে এখানে আপনার কত অ্যাম্পিয়ার দেখাচ্ছে, দেখেন যে এটা প্রায় এই দেখেন সিরিয়াল নাম্বার, এখানে একটা ইম্পর্টেন্ট সেটিং আছে। আপনি দেখেন যে এই জায়গাতে 72 দেখেন, এই দেখেন 83 যে মেইন মোটর কারেন্ট, মেইন কারেন্টটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। পুরাতন কন্ট্রোলারে যে মেইন কারেন্ট ছিল সেটা আমি চেঞ্জ করে আমাদের নতুন কন্ট্রোলার চেঞ্জ করে এখানে 570 দেখেছি আমি চেঞ্জ করে পুরাতন কন্ট্রোলারে দেখেন যে যত ছিল তত আমি এখানে সেট করে দিচ্ছি। এটাতে আমার ছিল মাত্র যে কারণ এটা একটা ইম্পর্টেন্ট সেটিং মানে অ্যাম্পিয়ার ডিসপ্লে করার জন্য। তো এখানে দেখেন যে তাহলে মানে কি যে অ্যাম্পিয়ারের নেমপ্লেটে যে ডাটা থাকে কারেন্টের যে সেটিংটা সেই সেটিংটাকে আমাদেরকে ঠিক করতে হলে জাস্ট দুটো নাম্বারে চেঞ্জ করতে হবে। যে নাম্বার 1 যেটা হলো যে আপনারা 22 নাম্বারে যে সেটিংটা আছে যে সিটি রেশিও চেঞ্জ করতে হবে, এবং হলো যে আপনার যে 78 নাম্বারে যেটা আছে যে মেইন মোটর কারেন্ট, এই মেইন মোটর কারেন্টটাকেও চেঞ্জ করে দিতে হবে। তো দুটো প্যারামিটার আমি চেঞ্জ করে দিলাম, আমি সবগুলো চেক করেছি যে সবগুলো প্যারামিটার ঠিক আছে কিনা। তো দেখেন যে আমার এই সবগুলো প্যারামিটার সেটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মোটরটাকে রান মোডে দিব, রান মোডে দেওয়ার পর দেখবো যে আমার এটা ঠিকমতো আমার লোড আনলোড ঠিক আছে কিনা এবং আমার যে কারেন্ট আছে সেই কারেন্টটা ঠিকমতো ডিসপ্লে করতেছে কিনা, এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন দেখেন যে আমার সেটিং কমপ্লিট হয়ে গেছে, এই মোটরটাকে রান করবো। দেখেন এখানে মোটরটাকে স্টপ আছে, মোটরটাকে রান করে দিই। রান করার পরে মানে কম্প্রেসরকে রান করবো, রান করে দেখেন রান করে দিয়েছে, এখান থেকে মোটরটা লোডে চলে আসছে।
এবং লোডে চলে আসছে। এখানে দেখেন যে ডেল্টা আপনি দেখাচ্ছে টেম্পার, এই দেখেন অ্যাম্পিয়ার দেখাচ্ছে, আগে কিন্তু এখানে অ্যাম্পিয়ার 43 44 অ্যাম্পিয়ার শো করছে, কিন্তু এখন আমার 26 অ্যাম্পিয়ার শো করছে। তার মানে কি বন্ধুরা, আমি সঠিকভাবে আমি প্যানেল চেক করতে সক্ষম হয়েছি। তো আপনারা যদি মনে করেন, দেখেন লাইন কারেন্ট দেখাচ্ছে কত, দেখেন 26, তার মানে কি লাইন কারেন্ট মানে মোটরের যে লাইন কারেন্ট, এবং আমার যে অ্যাম্পিয়ার সেটিং করেছি সেই সবগুলো মানে ডিসপ্লে অ্যাম্পিয়ার এবং হচ্ছে যে লাইনে যে মোটরের লাইনে যে অ্যাম্পিয়ার সেই অ্যাম্পিয়ারটা একই রকম দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.